কাঁচরাপাড়ার ধরমপুর খেলার মাঠ সংলগ্ন বিশ্ব বিবেকানন্দ মিশন আশ্রমের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে ছিল ধর্মীয় আলোচনা ও ভক্তিগীতি অনুষ্ঠান। উক্ত ভক্তিগীতি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন শিশু শিল্পী ঈশান বিশ্বাস এবং বাউল সঙ্গীত শিল্পী দীপক দাস বাউল। এছাড়াও সাধারণ মানুষের জন্য ছিল ভোগ প্রসাদ। কর্মকর্তারা জানালেন 2000 মানুষের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়েছে। বহু দূর দূরান্ত থেকে মানুষ আশ্রমে আজ ভিড় জমিয়েছিল। এই আশ্রমকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল আনন্দ উৎসব। বিশ্ব বিবেকানন্দ মিশন আশ্রমের ব্রহ্মাচার্য শক্তি মহারাজ কি জানালেন আমাদেরকে, আসুন শুনে নিই। কেমন সুন্দরভাবে সবার আন্তরিকতার সহিত যে সমর্পণ হতে যাচ্ছে, আমি নিজেই খুব আনন্দিত। অপরকে কি বলবো, তার ভিতর যে নতুন এই বাবাজিরা আসছে এখান থেকে, আমি আমার মাথায় ছিল না, কোনো প্রোগ্রাম ছিল না, কোনো কিছু ছিল না। এই সুমনের বাবার মাধ্যমে হঠাৎ বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেলাম। এখন দেখছি এটা প্রতি বছর এই ধরনের কিছু না করলে মনে হয় মাও শান্তি পাবে না, এটা আমি অনুভব করতেছি। আমি কোনো পরিকল্পনা ছাড়াই যদি এরা এরকম হয়, তাহলে আমার মনে হয় এইভাবে মার ইচ্ছা যা তাই হয়ে যাওয়া ভালো। তাই আশা করব আগামীতে সবাইকে নিয়ে এইভাবে আনন্দ দিতে, এইভাবে আনন্দ উৎসব করতে, এবং এই বাবাজিদের সেইভাবে আমি আমন্ত্রণ জানাবো। বাড়ি বাড়ি আর আশা হবে না, বাড়ি বাড়ি আর আশা হবে না। এমন মানুষ জন্ম পাবে না, বাড়ি বাড়ি আর আশা হবে না, বাড়ি বাড়ি আর আশা হবে না। मैं खरदा से आया हूँ, साईं बाबा के मंदिर से आया हूँ। सदगुरु साईनाथ महाराज की जय, सदगुरु श्री साईनाथ शरद बाबू जी की जय। हम आपसे हिंदी में बात करेंगे, चलेगा? मैं कल खरदा से आया हूँ। हमारा साईं बाबा मंदिर है, खरदा में आइएगा। बहुत अच्छा मंदिर है, बहुत जागृत मंदिर है। बहुत सारे लोगों का मनोकामना पूर्ण होता है वहाँ पर। बहुत दूर दूर से लोग आते हैं, वेस्ट बंगाल का बाहर से भी आते हैं वहाँ। हर एक लोगों का सारे भक्त लोग साधना करते हैं वहाँ। तो আছে কিন্তু বিশ্ব বিবেকানন্দ মিশন আশ্রম, যদি এখানে এখন প্রত্যেকটা যারা ভক্ত সমাগম মানে এসছেন তাদের মধ্যে আজকে প্রসাদ গ্রহণ করছে। আমি তবু খুব শর্ট টাইমে আমি একটু জাস্ট বাবাজির কাছে জানতে চাইবো, আজকে বিভিন্ন প্রান্তে থেকে সাধু সন্ন্যাসীরা এসছেন, ভক্ত সাধারণ মানুষ এসছেন, মানে আজকে সাই বাবা আশ্রম থেকে এসছেন, কি বলবেন? আমি ভীষণ খুশি হয়েছি, বিশেষ করে ভাইয়াজি সাই বাবার থেকে আসাতে আমি ভীষণ খুশি। আরও নতুন দুজন মহারাজ আসছেন, যিনি জগৎবন্ধু আঙ্গিনার থেকে বন্ধুগৌরব বিনোদ মহারাজ, ঋষিকেশ থেকে আদ্যা মন্দির থেকে আসছেন শম্ভু ভাই, এবং ভোলানাথ ব্রহ্মচারী, অমর বন্ধু অমর মহারাজ, এরা আসছেন। আমি ভীষণ খুশি এবং আমি আশা করিনি আমি এতগুলো সাধুদের আমি আপ্যায়ন করতে পারবো। তবে আশা করব ঠাকুর প্রতি বছর যেন আমাকে, ঈশ্বর যেন প্রতি বছর আমাকে আমি এরকম সাধু সহ ভক্ত সম্মেলন, ভক্ত সেবা দিতে পারি, এটাই আমার ঠাকুরের কাছে, মায়ের কাছে প্রার্থনা।
सके, बदल सके, समाज में एक परिवर्तन हो, ऐसा संतों को, महात्माओं को हम सभी मदद करेंगे, ये मैं चाहता हूँ। और हम लोग हमेशा इन संतों के संग रहेंगे और इस कार्यक्रम को और भी बहुत विराट रूप में हम लोग करेंगे। আসলে এই মানে সমাজ সেবামূলক কাজ করতে গিয়েই বিভিন্ন মন্দির আমাদের যারা রয়েছেন, আমাদের বিভিন্ন মহারাজ যারা রয়েছেন, তারাও এই সমাজসেবাই করেন, তারাও তো সেবার কাজই করেন। তারা নিরন্নের মুখে অন্ন তুলে দেন, তারা বিভিন্ন অনেক বড় আকারে সমাজসেবা করেন। তা আমার পোশাকটা গেরুয়া নয়, কিন্তু আমাদের কাজের ধরনটা ওই একই টাইপের। আমরা কাজ করতে করতেই বিভিন্ন মহারাজদের সাথে পরিচয়, এইভাবেই একদিন বিশ্ব বিবেকানন্দ মিশনের সাথেও পরিচয়। এখানে আমার প্রথম কাজ হয়েছিল, আমাদের প্রথম কাজ হয়েছিল চক্ষু পরীক্ষা শিবির। সম্পূর্ণ বিনামূল্যে আমরা চক্ষু পরীক্ষা শিবির করেছিলাম এবং তার চশমাও সম্পূর্ণ বিনামূল্যে আমরা এখানে দিচ্ছি, এবং ক্যাটারাক্ট সার্জারিটাও এই করতে গিয়ে এখানে আমরা প্রোগ্রাম করি। এবং আমি একজন ধার্মিক মানুষ এবং আমাকে ভীষণ টানেও এই কাজকর্মগুলোর সাথে। মহারাজ যখন বললেন আমাকে যে এখানে এরকম আমাদের আজকে আপনারা সকলেই জানেন ঠাকুরের জন্মতিথিতে আজকে এখানে আমাদের এরকম প্রোগ্রাম আছে, তখন আমি অবশ্যই সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে গেলাম এবং আমার দিক থেকে যতটুকু যা মা করালেন আর কি, আমি সেইটুকু শ্রম দিলাম, আমার সেটুকু মেধা দিলাম। এইভাবেই এই আশ্রমের সাথে আমি যুক্ত হয়েছি এবং ভাইয়াজি, বিনোদ মহারাজ, আরও অন্যান্য যারা এসছেন, আমরা আমাদের সাথে যাদের যাদের যোগাযোগ আছে সকলকে একত্রিত করে একটা ধর্ম সম্মেলনের মতন আজকে এই অনুষ্ঠানটাকে আমরা করলাম। এখানে আপনারাও দেখলেন ধর্মীয় অনেক বিষয় আলোচনা হলো, আমরা সকলেই ধর্ম সম্পর্কে অনেক সমৃদ্ধ হলাম, অনেক অজানা জিনিস আমরা জানলাম এবং জানা থাকলেও আমাদের স্মৃতি থেকে না অনেক কিছু বেরিয়ে যায়, তার জন্য মাঝে মধ্যে টিউনিং করার দরকার। আজকে সেই টিউনিংয়ের কাজটা মহারাজরা করে গেলেন, আমরা এতে শুনলাম এবং আরও যারা ভক্তরা শুনলেন, তাতে কি সুবিধা হলো, তাদের মধ্যেও এই ভক্তিটা তাদের পরম্পরায় চলবে। এবং আজকে দেখলেন আলোচনায় একটা বিষয় উঠে আসলো যে আমার যদি কোথাও 8 ঘন্টা শ্রম দেওয়ার কথা থাকে, আমি যদি সেখানে 7 ঘন্টা শ্রম দিয়ে 1 ঘন্টা শ্রম নিবেদনটা না করে আমি সেই পয়সাটা উপার্জন করি, সেটাও কিন্তু সঠিক নয়। আমি কাকে ফাঁকি দিচ্ছি, উপরে একজন দেখছেন। এই যে কথাগুলো সকলের মধ্যে গেল, কত সূক্ষ্ম বিষয়। আমাদের বাচ্চাদের সাথে কিভাবে ব্যবহার করা উচিত, মহারাজরা বললেন। গার্জিয়ানের ব্যবহার কীরকম হওয়া উচিত, বাচ্চাদের সবসময় তোর দ্বারা কিছু হবে না, নেগলেক্ট করা, এটা যে করা উচিত নয়, কত পজিটিভ টিউনিং ওনারা করে গেলেন। আশা করি আজকে এখানে যারা এই ধর্মসভায় ছিলেন, এই সৎসঙ্গে যারা অংশগ্রহণ করলেন, আমার দৃঢ় বিশ্বাস সকলেই সমৃদ্ধ হয়েছেন। কিন্তু দেখুন 500 জনের মধ্যে 500 জন তো সব কিছু নেবে না, আমরা অনেকেই হয়তো এখান থেকে বেরিয়ে গিয়ে ভুলে যাব। কিন্তু এই 500 জনের মধ্যে যদি 50 জন না হোক, 5 জনও হয়, সেটাও কম ভাববেন না। এই 5 জন আগামী দিনে 500 জনকে তৈরি করবে। এই ধর্মের আলোচনাটা দরকার আছে। খুব ভালো লেগেছে আজকে আমাদের। তার মানে বিশ্ব বিবেকানন্দ মিশন আশ্রম, এখানে কিন্তু মানব সেবা করা হয়। সাধারণ মানুষ, যারা নিবিড় মানুষ, তারা কিন্তু এই আশ্রমে আসেন দৈনন্দিন, যেমন পুজো অর্চনায় মেতে থাকেন, তারপরেও কিন্তু এই বিধানবাবুর মতন মানুষরা কিন্তু এগিয়ে আসেন, যারা সমাজে কিন্তু সাধারণ মানুষের কথা ভাবেন, গরিবের মানুষের কথা ভাবেন। তারা কিন্তু দৈনন্দিন উৎসর্গ করেছেন তাদের জীবনটা সাধারণ মানুষের জন্য, সমাজ সেবা করার জন্য। অবশ্যই 24 ঘন্টা ল্যাবের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা থাকবে। এবং বিশ্ব বিবেকানন্দ আশ্রম যেভাবে কর্মকাণ্ড করছেন, আমার মনে হচ্ছে প্রত্যেকটা মানুষকে 24 ঘন্টা ল্যাবের পক্ষ থেকে আমরা অনুরোধ করব যে একবার কাস্তাপাড়া ধরমপুর খেলার মাঠ সংলগ্ন বিশ্ব বিবেকানন্দ মিশন আশ্রমে আপনি যদি আসেন, একটা শান্তির বার্তা আপনি পাবেন, একটা মনকে স্নিগ্ধতা পৌঁছে দেবে আপনার কাছে। অবশ্যই আমরা যেরকম আসি 24 ঘন্টা লাইভ, প্রত্যেকটা খবর আপনার সামনে আমরা তুলে ধরি, আমরাও চাইবো আপনারা আসুন। আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছি 24 ঘন্টা লাইভ।